অনু ওনার কাছে গেলে, ওনার সাথে কথা বললে, ওনার খেয়াল রাখলে আমার এত অস্বস্তি হয় কেন? কেন আমার মনের মধ্যে রাগ হয়? এটা হওয়ার কারণ कह रहा आज बाकी है। মা, বলছি চা হয়ে গেছে তো, আপনি নিয়ে নিন, আমি বাবাকে আর কাকুমণিকে চাটা দিয়েই আসছি। হ্যাঁ, চা না হয় নিচ্ছি, কিন্তু তুমি এরকম কাশছো কেন? গলায় কি হলো? আমার কোথাও কিছু হয়নি তো, ঠিক আছে। মা, ওনার বোধহয় ঠান্ডা লেগেছে। তাই নাকি? ও বাহ, এও তো কাশছে। আর তোমার হঠাৎ ঠান্ডা লেগে গেল কি করে পারমিতা? পারমিতা, কি হয়েছে? হ্যাঁ, এখন তো এত গরম পড়েছে, তার মধ্যে কি করে ঠান্ডা লাগলো গো? ওই এমনি একটু লেগে গেছে ঠান্ডা। তুমি ছাড়ো না এইসব কথা, চা খাও, গরম গরম চা। দাদা ভাই, বলছিলাম যে তোর তো কালকে শুধু শুধু অনেক রাত হয়ে গেছে, তা তুই এত সকাল সকাল কেন উঠলি? এটা ঘুমোতে পারতিস। এক্সকিউজ মি, আমি অত রাত অব্দি কোথায় জেগেছিলাম রে? জেগেছিলিস তো, গোপন সূত্রে খবর আছে। দাদা ভাই, দুজনেরই তো দেখছি গলার একই অবস্থা, কি করে হলো রে? সেই তো। আরে এসি চলে তো ঘরে, আর তোরা হঠাৎ এই ঠান্ডা লাগা নিয়ে কেন পড়লি বলতো? না না, এরকম তো গলাটা এরকম। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। ও দাদা ভাই, তোদের দুজনের ঠান্ডা লাগার কারণ কি এই দুটো আইসক্রিমের কাপ? না মানে বৌমনি, এই পারুলের মা বলছিল যে তোমাদের ঘর ঝাড় দিতে গিয়ে তোমাদের খাটের পাশ থেকে নাকি এই দুটো আইসক্রিমের কাপ পেয়েছে। তো তোমাদের ঘরে তো তোমরা দুজন ছাড়া আর কেউ ছিলই না। আর বর্দা ভাই, কাল তো ওই গুঞ্জার কুট্টুস তোদের সাথে শোয়ও নি, তাহলে আইসক্রিম দুটো এলো থেকে খেলো কে, কিছুই তো বুঝতে পারছি না। এটা কি করছিস মিষ্টি? আরে বড় কোয়েশ্চেন, তাই কোয়েশ্চেন মার্ক। আইসক্রিম? আইসক্রিম মানে এই কি মানে? আইসক্রিম মানে তো আইসক্রিম। তাই জানতাম। সত্যি তো
দুটো আইসক্রিম এলো গেল খেলো চলে গেল, কিছুই তো বুঝতে পারছি না কি করে হলো এত কিছু। আরে খুব সিম্পল, বাড়িতে যারা ছিল তারাই অর্ডার করেছে। কি পারমিতা, তাই তো? ও তাহলে কি দাদা ভাই আর বৌদিমাই এখন আইসক্রিম খাচ্ছে লুকিয়ে লুকিয়ে? বাপ রে বাপ, সত্যি কত কিছু যে চুপি চুপি হয়ে যাচ্ছে, কিছু বুঝতেই পারছি না, তাই না? এই বাউল কুমার, তুই এত বুঝে কি করবি রে? এত তোকে বুঝতে হবে না, চুপ করে থাক। না 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 না, বুঝবো না কেন? মানে কেন বুঝবো না সেটা তো আমাদেরকে এক্সপ্লেন করতে হবে না? আমাদের এক্সপ্লেনেশন চাই, জবাব চাই, জবাব দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি যে চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই চাটা একটু খেয়ে নাও। এই নিয়ে এখন আর কাউকে কোনো কথা বলতে হবে না। ধরো চাটা, ধরো 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 ধরো, সবাই চা ধরো। আচ্ছা তুমি, তোমার কোনো বুদ্ধি নেই? তুমি কি গো? আরে তুইও তো ওরা মজা করছিস, সেটা বুঝতে পারছিস? দিদি, আমি তো এই দিনটাই দেখতে চেয়েছিলাম রে। অপূর্বদা আজ এত খুশি। তুই যেখানেই আছিস আমি জানি অপূর্বদাকে দেখে খুব খুশি হচ্ছিস। পারমিতাদি সত্যি খুব ভালো রে। অপূর্বদার পাশে হাতে হাত ধরে থাকবে। ও দিদি, কি হয়েছে গো? সবাই এত হইচই করছে কেন? বিশাল একটা ব্যাপার হয়ে গেছে ছোট। কি বলতো, এরা দুজন আপনি টাপনি ছেড়ে দিয়ে তুমি বলতে শুরু করেছে। কি মজার বিষয় না? পারমিতা, ও পারমিতা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। শোনো, এবার আরেকটা ব্যাপার হোক। তুমি না ওই মিস্টার গাঙ্গুলি ব্যাপারটা ছেড়ে দাও তো। তুমি আমার ছেলেকে এবার নাম ধরে ডেকে ফেলো দেখি, তাই তো? একদম একদম। এই দেখো, তো পালালো পালালো পালালো। পেছনে লাগা সুযোগ ছাড়া যাবে না। বলছি জেম্মা, শোনো না, কি করে হলো এটা? বলছি রান্নাঘরে না না ও দিদি, আমি বলছি এমনি এমনি তো বলে দিল, মানে এমনি কোনো আমি আজকে খুব খুব খুশি অপূর্বদা। কি ব্যাপার, তুই হঠাৎ আমাকে অ্যাপি থেকে অপূর্বদা কেন বলছিস? অনু, আমার কিন্তু অ্যাপি নামটাই সবচেয়ে বেশি পছন্দ। তোর চোখে জল কেন? শোন, দুরন্ত এক্সপ্রেস ঝিমিয়ে পড়লে আমার কিন্তু একদম ভালো লাগে না। আসলে কি হয়েছে বলো তো, তোমাদের এই দুরন্ত এক্সপ্রেস সুপার ইমোশনাল হয়ে গিয়ে হল্ট নিয়ে নিয়েছে। অন এ সিরিয়াস নোট, আজ থেকে তোমাকে আর খেপাবো না। অপূর্বদা, বউ ছেলে মেয়ে নিয়ে তোমার এখন ভরা সংসার। তোমার আর পারমিতাদের সম্পর্কটার একটা মিষ্টি ছন্দ আছে। তোমরা একে অপরকে বোঝো, বন্ধুর মতো মেশো, পাশে থাকো।
এবার তোমাকে একটা স্টেপ নিতে হবে, একটা স্টেপ। শুধু মুখে তুমি তুমি বললে হবে না অপূর্বদা, ভালোবাসি কথাটা কখনো কখনো মুখে বলতে হয়। আর এই বিয়েটা যে শুধুমাত্র সৃজা, গুঞ্জা আর কুট্টুসের জন্য করা একটা কম্প্রোমাইজ নয়, এটা তোমাকেই বোঝাতে হবে। পারমিতা দি খুব ভালো মেয়ে অপূর্বদা, তোমার তোমার যোগ্য স্ত্রী। এবার তাকে জানিয়ে দাও তুমি ওকে ভালোবাসো। কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর আয়না ভেঙে চলে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন। লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। কি গো মানে তুমি এত লজ্জা পেয়ে গেলে যে আমাদের দিকে দেখছোই না? দেখি দেখি বৌদি ভাই, দেখি মুখটা তোলো। কুছ কুছ হোতা। এই আমি যাচ্ছি, আমার কাজ আছে। না 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 না, এদিকে শোনো, এখানেই কাজ আছে, কোনো কাজ নেই। এই এই শোনো, তোমার এইদিকে ওইদিকে সেদিকে কোনো দিকেই কোনো কাজ নেই, বুঝলে? পারমিতা, তোমাদের জন্য আমি সত্যিই খুব খুশি। তোমার আর দাদা ভাইয়ের এই ধাপটা পেরোনো খুব দরকার ছিল, তাহলে আমরা সাকসেসফুল। একদম 200% সাকসেসফুল, রাইট? মিশনে। কিন্তু মিশনটা কি? আরে বৌদি ভাই আছে আছে, সে অনেক গল্প আছে। কি রে ছোটন, বলবো নাকি? হ্যাঁ আমরা ডেকে নিতে হবে তোকে। হ্যাঁ দেখে আছে। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। আমাকে ডাকার আগে আমি হাজির। তাহলে অনুর প্ল্যানে বাজিমাত। সত্যি কথা অনুদি, ইউ আর অ্যামেজিং। তুমি না থাকলে তো এরা দুজন একে অপরকে আপনি আপনি করেই কাটিয়ে দিত। পারমিতা দি, আমি কি বলবো, আমি না খুব খুশি হয়েছি তোমার আর অপূর্বদার জন্য, খুব খুশি হয়েছি। আমরা এটাই চেয়েছিলাম যে তোমরা এত আনন্দে থাকো। আর কি জানো তো, আমি আজকে কোথাও গিয়ে আমার দিদিকেও খুব খুশি করতে পেরেছি।
আমি জানি ও যেখানেই থাকুক না কেন ও সব দেখছে। আর তোমাদের এই সদ্য ভালোবাসাটাকে 2 হাত ভরে আশীর্বাদ করছে। কিন্তু আমি তো তোমাকে অনেক, আমি জানি তোমার আমার উপর একটু একটু রাগ হয়েছিল না, একটু জেলাস ফিলও করেছিলে, আর সেটা হওয়ানোই তো আমাদের প্ল্যান ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, সে কত প্ল্যান, একদম মাস্টার প্ল্যান যাকে বলে। প্ল্যান মানে আমি না এখনো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। যাতে তোমার রাগ হয় তার জন্য আমি অপূর্বদার ধারে কাছে বারবার করে ঘুরতাম। তোমার যাতে জেলাস ফিল হয় তার জন্যই এত কিছু করেছি, এবার বুঝতে পেরেছো? পারমিতা দি, মানুষ কিন্তু যার তার জন্য জেলাস ফিল করে না। তার জন্যই করে যাকে সে স্পেশাল বলে মনে করে, বা যাকে সে ভালোবাসে। তুমি অপূর্বদাকে ভালোবাসো, অথচ মুখে বলতে পারছো না। আরে এই তো আমাদের হিরো এসে গেছে, বাইরে হিরোইনের জন্য ওয়েট করছিল, আর আমরা কিনা ঘর ভর্তি করে রেখেছি। ফাঁকা করে দাও, আমরা ঘর ফাঁকা করে দিচ্ছি। সবাই ঘর পাকা করে দিচ্ছি। দাদা ভাই টাটা। তোরা কিন্তু বড্ড ইয়ার কি শুরু করেছিস, সব করে মার খাবি। আরে তুই মারবি কেন? তো বলছিস চলে যাচ্ছি। এই চল চল। হ্যাঁ যাচ্ছি। অল দ্য বেস্ট। টাটা টাটা বর্দা ভাই। এটা যে কি তুমি তুমি বলো। না না ঠিক আছে, তুমি আগে বলো। আগে তুমি বলো। অপূর্বদা, ভালোবাসি কথাটা কখনো কখনো মুখে বলতে হয়, আর এই বিয়েটা যে শুধুমাত্র সৃজা, গুঞ্জা আর কুট্টুসের জন্য করা একটা কম্প্রোমাইজ নয়, এটা তোমাকেই বোঝাতে হবে। এবার তাকে জানিয়ে দাও তুমি ওকে ভালোবাসো। পারমিতা, আমি একটু আসছি। হ্যাঁ, অনু শোন না, তুমি চলে এলে কেন? যাও, পারমিতাদের সাথে একটু টাইম স্পেন্ড করো। বলছি আমার তোর সাথে একটু কথা ছিল রে। বলো। আসলে আমি ভাবছিলাম যদি পারমিতাকে কিছু একটা সারপ্রাইজ দেওয়া যায়, আমাকে একটু আইডিয়া দে না কি করা যায়। যা বাবা, আমি কেন আইডিয়া দিতে যাব? তুমি তোমার মনের কথা বলবে, মন থেকে যেটা ইচ্ছা করছে সেটাই করো, সেটাই তো বেস্ট হবে। আসলে কি বলতো, আমি তো এসব ঠিক বুঝি না, পারিও না। কি সারপ্রাইজ দিলে সেটাকে ভালো দেখাতে পারে আমাকে বল না, যদি তোর মাথায় কিছু আইডিয়াস আসে। একটা কথা বলবো? হ্যাঁ বল। তোমার মন থেকে যতটা করতে ইচ্ছে করছে ঠিক ততটাই করো। এমন নয় কিন্তু যে বিরাট করে কিছু একটা ভাবতে হবে। তোমার ফিলিংস আর ইমোশনটাই এখানে ইম্পর্টেন্ট, বাইরের কোনো কিছু এতটা ইম্পর্টেন্ট না। যাই বাবা, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু প্রেম করে আসি। আরে শোন না। যাও যাও। তুমি একা
একা কেন পারমিতা দিকে সারপ্রাইজ দেবে? পারমিতা দিকে দিও, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়াবো। কিন্তু কার হেল্প নেব, কাকে? তন্নি। ইয়েস। হ্যাঁ হ্যাঁ তন্নি, শেষের দিকেই। উফ বাবা, তুই এত তাড়া কেন দিচ্ছিস বলতো আমাকে? দেখ এরকম ভাবে না একটা সুন্দর কেক আমি কি করে এত তাড়াহুড়ো করে বানাবো বল? রোমান্টিক ডেটে যাবে, আমাকে তো একটু টাইম নিয়ে বানাতে হবে। আর তাছাড়া এতদিন বাদে আমি আবার কেক বানানো শুরু করলাম, সবকিছু গোছানো গাছানো। তুই এরকম ভাবে আর তাড়া দিস না তো আমাকে। হ্যাঁ আরে হ্যাঁ রে, হয়ে গেছে, আমি একদম রেডি আছি। কেকটা শেষ হলে আমি নিয়ে বেরিয়ে যাচ্ছি। ও তুই ফোনটা রাখ আর বকিস না। হ্যাঁ ভাই, গুঞ্জার কুট্টুসকে নিয়ে তাড়াতাড়ি এসো। ও পারমিতা, আমি নাতিদের নিয়ে একটু বেরোচ্ছি। আচ্ছা মা, এই দেখুন না আমাকে আবার তন্নি। জানি কেকের অর্ডার তো। হ্যাঁ জানি তো, সব জানি। চটপট বানিয়ে ফেলো তাহলে। আমরা এসে গেছি। ওই কই দেখে দেখে, এই তো একদম রেডি সবাই। চলো চলো চলো, আমরা বেরিয়ে পড়ি চল। আমরা যাচ্ছি কোথাও? হ্যাঁ যাচ্ছি তো। রে বাবা, সে যেখানে যাবো না গেলেই দেখতে পাবো। মা সাবধানে যাবেন। আর শুনুন না, কোথায় যাচ্ছেন সেটা বানিয়ে ফেলো মন দিয়ে, চটপট। মা কোথায় গেলেন? এরকম হুটপাট করে বেরিয়ে গেলেন, কোথায় গেলেন বলেও গেলেন না। বাচ্চারা আবার বায়না টায়না করলো না তো? কে জানে, আমি তো শেষ করি আগে।